নমস্কার, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই। এই দেখুন, আমি সকালবেলা সমস্ত কাজ করে চান টান করে চলে এসেছি বাজার করতে। তারপর বাজার করতে কোথায় এসেছি বলুন তো? ঘরের ভেতরে। কার কার এরকম সুযোগ আছে বলবেন তো, ঘরের ভেতর থেকে বসে বসে বাজার করা যায়? আমার কিন্তু আছে, মাছও আছে, সবজিও আছে। এখন সবাইরই আছে, কিন্তু আমারটা আমি একটু বেশি না জানলা দিয়ে করে নিই। সবাইকে বাইরে বেরোতে হয় একটু হলেও, কিন্তু আমাকে বেরোতে হয় না, আমি জানলা দিয়েই করে নিই। আর এই যে বিক্রি করতে এসছে সেও জানে এই দাঁড়ানো মানে জানলা দিয়ে। রাস্তার ধারে দেখা হলে, হয়তো মুদিখানার দোকানে গেছি, রাস্তার ধারে দেখা হলেও বলি ছোটন দাঁড়াবে, মানে ওই জানলার সামনে এসে দাঁড়াবে। এই যে সকাল সকাল এইটুখানি বাজার কত দাম দিয়ে কিনলাম। এই জন্যই তো বাজারটা আমি করি না, অবশ্য করতে হয় না। যা যা এনে দেয় ওর বাবা, সেটা দিয়েই আমাদের সারা সপ্তাহ হয়ে যায়। তারপরে বন্ধুরা চলে এসেছি, বাজার যখন হয়ে গেছে আর দেরি করে লাভ নেই। এখনো পর্যন্ত ওর বাবা আসেনি। এখন তো সবে সবে 7টা, 7:30 বাজবে। এই সময়তেই আমি বসেছিলাম, কেননা এখানটা তাড়াতাড়ি রান্না করে নিলে ভালো, উঠোনে না হলে রোদ্দুর চলে আসবে। তাই উঠোনে বসে পড়েছি রান্না করতে, সাজিয়ে গুছিয়ে। আবার কাঠের উনুনে, আবার শাড়ি পরে। যে আমার মা যে কি খুশি হবে যে শাড়ি পরে রান্না করতে বসেছি। কি গরম, এই জন্যই তো শাড়িটা পরতে পারি না, শীতকালের দিকে পরবো বলুন। তাই উঠোনে বলে আর একটু বেরোনোর আছে, তাই অবশ্য শাড়িটা পরেছিলাম, কিন্তু বেরোতে হয়নি। লাস্টে বাবু নিজে নিজেই কাজটা করে নিয়েছে। বাবুর একটা না ফটো তোলার ছিল, বাবুর ফটোর দরকার ছিল। তাই বলেছিলাম যে বাবু ফটো তুলতে যেতে হবে, তাড়াতাড়ি করে তোর টিফিনটা করে আর ভাতটা বসিয়ে দিয়ে গেলে দিদিভাই নামিয়ে নেবে, এই ভেবেই করেছিলাম। কিন্তু ও বাড়িতে ফোন করলাম, বড় বৌমা করে নিল, ওকে নিয়ে গিয়ে ফটো তুলে দিল। ওই বাড়ি পর্যন্ত তো বাবু একা একা যেতে পারে, ও বাড়িতে গেছিলো। আর আমাদের বাপুনের বউ আছে, যেটাকে বললে বুঝবে না, আমাদের বড় বৌমা ফটোটা তুলতে নিয়ে গেছিলো, তাই যেতে হয়নি, ও একা একা করে নিয়েছে। আর এদিকে আমার পাস্তা সেদ্ধ বসিয়ে আমি সবজিটা কেটে নেবো। পাস্তায় তো সবজি বলতে আলু পেঁয়াজ দেবো শুধু, আর একটা ডিম দেবো। আর বাবু বলেছে ভাত খেয়ে যাবে না, ওই পাস্তা খেয়েই স্কুলে যাবে, তাই করে দেবো বেশি করে, একটু পাস্তাটা করবো। এই দেখুন পাস্তা রেডি হয়ে গেছে। তাহলে ভাতটা বসিয়ে দিয়ে টিফিনটা ভরবো। এই দেখুন ভাতটা বসিয়ে দিয়ে কি, ভাত বসিয়ে আমার ওইদিকে দুপুরের যা রান্না করব তার সবজিটা কাটা হয়ে গেছে, তার মধ্যে পাস্তাটাও ঠান্ডা হয়ে গেছে। টিফিনগুলো ভরে দিচ্ছি। টিফিনগুলো বলতে বড়োবাবু টিফিনটা ভরবো, ছোটোবাবুর জন্য তুলে রাখবো, আর বড়োবাবুকে খেতে দেবো। তাই একটু বেশি করেই তো করেছি, কিন্তু ভালোই ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডা না করে তো টিফিনে ভরা যায় না, সে আবার দুপুরবেলা খাবে, কীরকম থাকবে না থাকবে, তাই একটু ঠান্ডা করেই দিই। এখন যেই টিফিনটাই দিচ্ছি শুকনো টিফিন না হলেও ঠান্ডা করে দিই, কেন জানছেন তো কি গরম বলুন তো, তাই ভরে দিই, ওরা খেয়ে নিই। এই খেতে খেতেই এখন সময় হয়ে যাবে, এরপর আবার গাড়ি, তাহলে আবার উনুনটা ভাতটা নামিয়ে রেখে খাইয়ে নেবে, রাস্তার ধারে চলে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার দুপুরের রান্নাও হয়ে গেছে। কি করেছি বলুন তো? ওদের দুই ভাইয়ের জন্য 2টো ডিম দিয়েছি, আর আমাদের জন্য দিয়েছি মাছ, দুজনের জন্য। তাহলে রান্না করে খাওয়া দাওয়া করে পরে আসছি। গাড়িতে করে স্কুলে গেছিস, কি করে ভিজলি তুই? আমি তো ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, এর নিশ্চয় হাত মুখ বাড়িয়ে কিছু হয়েছে। তুমি গাড়িতে, তুমি এখন গাড়িতে দেখছো পুরো ভিজে যাবে। ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এতগুলো করে টাকা দিয়ে গাড়ির ভেতর ফুটো, সেই গাড়িতে তুমি স্কুলে যাচ্ছ। পুরো হাত মুখ বের করে ভিজেছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ দেখলি হেসে ফেলার ব্যাপারটা, আমি মা, আমি বুঝি না যে তুই হাত মুখ বের করে ভিজেছিস। এই দেখুন বন্ধুরা, আমার আলুর তরকারি হয়ে গেছে, আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন, ছোটো ছোটো করে কেটেছিলাম। আর এই করেছি রুটি, ভালো করে চাপা দিই। আর যে রান্না করছে তার অবস্থাটা দেখুন, গামছা নিয়ে রান্না করছি, যার জন্য সবে এত রান্নাঘরে ঢোকার আগে এত গরম লাগছিল, ভালো করে চান করে এলাম, এসে রান্না বসাচ্ছি।
তাতেও থাকা যাচ্ছে না, গামছা দিয়ে রান্না করছি, মুছছি আর রান্না করছি। উফ, কবে যে শীতকালটা আসবে, আবার শীতকাল এলে হয়তো বলবো এত কেন ঠান্ডা, কোনো সময়ই তো সুখ নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। রুটি তরকারি হয়ে গেছে, ফ্যানের নিচে গিয়ে বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। দেখা হবে পরের ভিডিও।